আমরা আজকে পড়ব দণ্ডচুম্বকের দরুন অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য নির্ণয়। আমরা প্রথমে দণ্ডচুম্বক একটা আঁকলাম। যার এন মেরু এদিকে, এস মেরু এদিকে। আমরা জানি যে মেরুগুলিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকেই বলা হয় চুম্বকের অক্ষ। তাহলে এই দণ্ডচুম্বকের জন্য এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি আমাদের বার করতে হবে। তার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি আমরা কোন পজিশনে বার করব? চুম্বকটির অক্ষ বরাবর অবস্থিত কোনো বিন্দু পিতে চৌম্বক প্রাবল্য নির্ণয় করব। তাহলে এখানে পি বিন্দুটা অবস্থিত। এই চুম্বকের মধ্যবিন্দু হলো ও। পি বিন্দুটি চুম্বকের মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে অবস্থিত। চুম্বকের মেরু শক্তি হলো স্মল এম এবং চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হলো 2L। এবার আমরা এই চুম্বকটির জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আমরা চৌম্বক প্রাবল্য নির্ণয়ের সংজ্ঞা থেকে কি জানি? যে কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য বলতে বোঝায় সেই বিন্দুতে যদি একটি একক উত্তর মেরু কল্পনা করা হয় তাহলে সেই মেরুটির উপরে যত বল কাজ করবে সেই বলটাকে বলা হয় ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা পি বিন্দুতে একটা একক উত্তর মেরু যদি কল্পনা করি, কল্পনা করার পর দেখব যে এই এন মেরুর জন্য কত বল এখানে কাজ করছে এবং এস মেরুর জন্য পি বিন্দুতে কত বল কাজ করছে। এই দুটো বলের লব্ধি হবে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে প্রথমে আমরা দেখব এন মেরুর জন্য পি বিন্দুতে কত বল কাজ করছে। আমরা এন মেরুর জন্য বলটাকে এফ এন ভেক্টর দিয়ে লিখলাম ইকুয়াল টু এম মানে মেরু শক্তি, এন মেরুর মেরু শক্তি ইন্টু 1 ডিভাইডেড বাই এন মেরু থেকে ডিস্টেন্স হচ্ছে এনপি স্কোয়ার এবং এটা ডিরেকশন অ্যালং ওপি ভেক্টর। তার মানে এম বাই এনপি মানে এইটুকু ডিস্টেন্স, তার মানে হচ্ছে ডি মাইনাস এল এর হোল স্কোয়ার ওপি ভেক্টর বরাবর। একইভাবে এবার আমরা এস মেরুর জন্য পি বিন্দুতে কত বল কাজ করছে সেটা লিখব। সেটাকে যদি আমরা এফএস দিয়ে লিখি তাহলে এফএস ইকুয়াল টু এম ইন্টু 1 ডিভাইডেড বাই এসপির হোল স্কোয়ার এবং এটা হবে অ্যালং পিও ভেক্টর বরাবর। তার মানে এম ডিভাইডেড বাই এসপি ইকুয়াল টু এসপি মানে হচ্ছে ডি প্লাস এল এর হোল স্কোয়ার অ্যালং পিও ভেক্টর। আচ্ছা, এখানে এফএন এবং তাহলে এফএন ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর কাজ করছে এফএন এবং এই দিকে কাজ করছে এফএস। তাহলে পি বিন্দুতে লব্ধি বল কত কাজ করছে? এখানে দেখো এফএন মানে হচ্ছে ডি মাইনাস এল এর হোল স্কোয়ার, এম বাই ডি মাইনাস এল এর হোল স্কোয়ার, এফএস মানে হচ্ছে এম বাই ডি প্লাস এল এর হোল স্কোয়ার। সুতরাং এই দুটোর মধ্যে নিউমারেটরটা সেম, ডিনোমিনেটরটা আলাদা এবং এক্ষেত্রে ডিনোমিনেটরটা এর কম। সুতরাং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এফএন গ্রেটার দ্যান এফএস, বা তুমি যদি অন্যভাবে বলো যেহেতু ডিস্টেন্সটা হচ্ছে এন মেরু থেকে পি বিন্দু দূরত্ব কম সেই জন্য এর ক্ষেত্রে এটা বিকর্ষণ করছে, সেজন্য বিকর্ষণ বলটা বেশি হচ্ছে। আর এস মেরু দূরত্ব বেশি বলে সেজন্য আকর্ষণ বলের মানটা কম। তার মানে আলটিমেট বিকর্ষণ বলটাই বেশি। তাহলে এফএন গ্রেটার দ্যান এফএস। তার মানে পি বিন্দুতে লব্ধি বল কত হলো? পি বিন্দুতে লব্ধি বল এফ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এফএন ভেক্টর মাইনাস এফএস ভেক্টর। আমি আচ্ছা এটা একেবারেই ভেক্টর ফর্মে বসালাম এফএন মাইনাস এফএস। তাহলে লব্ধি বলটাও অভিমুখ কোন দিকে হবে? অ্যালং ওপি ভেক্টর বরাবর। তাহলে এফএন ভেক্টর এটা মানে কত? আমি প্রথমে এগুলো ম্যাগনিটিউড লিখলাম আর এখানে ডাইমেনশনটা লিখলাম। তাহলে এম বাই ডি মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস এম ডিভাইডেড বাই ডি প্লাস এল তার হোল স্কোয়ার ওপি ভেক্টর বরাবর সমান তলায় পেলাম ডি মাইনাস এল এর হোল স্কোয়ার ইন্টু ডি প্লাস এল তার হোল স্কোয়ার, ডি প্লাস এল এর হোল স্কোয়ার এম বাইরে পাঠিয়ে দিলাম মাইনাস ডি মাইনাস এল এর হোল স্কোয়ার অ্যালং ওপি ভেক্টর সমান এম। এখান থেকে হবে 2LD আর এখান থেকে প্লাস 2LD ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার অ্যালং ওপি ভেক্টর। তার মানে এম ইন্টু 4LD ডিভাইডেড বাই
ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার অ্যালং ওপি ভেক্টর, এটা হচ্ছে এফ ভেক্টর, লব্ধি বল। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 2d m ইন্টু 2l ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার অ্যালং ওপি ভেক্টর। আমরা এটা লিখলাম, তার কারণ হচ্ছে m ইন্টু 2l, এটা মানে হচ্ছে চুম্বকটির চৌম্বক ভ্রামক হচ্ছে m ইন্টু 2l। তাহলে আমরা পেলাম এফ ভেক্টর ইকুয়ালস টু 2d m ইন্টু 2l ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওপি ভেক্টর। এটা হচ্ছে আমাদের এফের ভ্যালু, লব্ধি চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। আমরা এফ ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি, 2d, এটা মানে হচ্ছে ক্যাপিটাল এম, অর্থাৎ দণ্ডচুম্বকটি চৌম্বক ভ্রামক m ইন্টু 2l। আমরা যে দণ্ডচুম্বকটা ভেবেছিলাম তার দণ্ডচুম্বকটার মেরু শক্তি হচ্ছে m এবং তার চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 2l, তাহলে চৌম্বক ভ্রামক m ইকুয়ালস টু হচ্ছে স্মল m ইন্টু 2l সমান 2ml। তাহলে তার জায়গায় আমরা সাবস্টিটিউট করলাম m ইন্টু 2l, তাহলে 2dm ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ওপি ভেক্টর বরাবর। তাহলে এটা হলো আমাদের লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখটা হলো অ্যালং ওপি ডিরেকশন। এবার দেখো, দণ্ডচুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য খুবই কম ডি ডিস্ট্যান্সের তুলনায়, অর্থাৎ পি বিন্দুটি দণ্ডচুম্বক থেকে যতটা দূরত্ব অবস্থিত সেই দূরত্বটা অনেকটা বেশি চৌম্বক দৈর্ঘ্যের তুলনায়, অর্থাৎ ডি মাচ গ্রেটার দ্যান এল। তাহলে এফ ভেক্টর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এফ ভেক্টর ইকুয়ালস টু 2md ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার 4, এলটাকে আমরা নেগলেক্ট করব, অ্যালং ওপি ডিরেকশন বা এফ ভেক্টর ইকুয়াল টু 2m বাই ডি কিউব ইন্টু ওপি ভেক্টর। তাহলে এটা হলো দণ্ডচুম্বকের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ। তাহলে বোঝা গেল যে দণ্ডচুম্বকের দরুন অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কী করে নির্ণয় করতে হয়। এটা সিজিএস পদ্ধতিতে হলো, যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে এসআই পদ্ধতিতে একইভাবে নির্ণয় করব, শুধু একটু মডিফাইড হবে। এফ ভেক্টর ইকুয়ালস টু হবে μ0/4 পাই 2m বাই ডি কিউব অ্যালং ওপি ডিরেকশন। এটা হলো এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ কোনো দণ্ডচুম্বকের অক্ষস্থিত কোনো বিন্দুতে।